আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আবুল কাশেম ভাই, আমার স্নেহের ছোটো ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেবা থেকে আমি কুমিল্লা জেলার রিপোর্টার এবং ধর্মবাদ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আবুল কাশেম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডেন্টাল হোম, আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটা কত বছর হয়েছে এবং দাঁতকে সতেজ রাখার জন্য কী কী অবলম্বন করা উচিত, এই কথাগুলি চ্যানেলে বলে যাবেন। আমি সাংবাদিক পড়াতে সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আমার চেম্বারটা খুব বেশি দিন হয় নাই যে আমি শুরু করছি, তো 5-6 মাস। আর আমি ঢাকাতে পড়াশোনা সরকারি আইএসবি। আপনার প্রশ্ন ছিল যে দাঁতকে সঠিক রাখার জন্য আমাদের কী করো। দাঁতকে সঠিক রাখার জন্য প্রথমেই হচ্ছে যে আপনাকে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পর। প্রপারলি যে ব্রাশিং টেকনিক, সেই টেকনিকে আপনাকে ব্রাশ করতে হবে। আমাদের সবাইকে প্রতিদিন ব্রাশিংটা ভালোভাবে করতে হবে, যেন দাঁতের চিপায় বা দাঁতের মাঝে কোনো ময়লা জীবাণু না থাকে। এটার মাধ্যমে দাঁতকে সতেজ রাখার মূল ইয়েটা আর কি। কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা একজন আলোকিত মানুষ হিসেবে আপনাকে পেয়েছি। আমরা যদি কাশেম ভাই সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে কাশেম ভাই অস্মার্ট বিল্ডিং এনে কাশেম ভাইকে কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিয়ে পাপা করে কিন্তু স্বপ্ন অতিবাহিত করে দিয়েছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আবুল কাশেম ভাই, আপনি তো বিডিএস করেন নাই, আপনি করেছেন জিএমটি, হ্যাঁ, ডেন্টিস্ট, হ্যাঁ, ডিপ্লোমা ইন মেডিকেল। আপনাদের হাইকোর্ট থেকে কিন্তু রিট দিয়েছে 10টি কাজ করার জন্য। কি কি 10টি কাজ করবেন? হ্যাঁ, আমরা সিভিল সার্জন অফিসে গত কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, তখন সিভিল সার্জন মহোদয়ের সাথে আমাদের এই ব্যাপারে এই 10টি কাজের অনুমতি আছে এবং আমরা যাতে নির্বিঘ্নে প্র্যাকটিস করতে পারি, আমাদের যে কাজের অনুমতি আছে সেটার জন্য আমরা সিভিল সার্জন অফিসে গিয়েছিলাম। আবুল কাশেম ভাই, কি কি 10টি কাজ আপনি সেবা করছেন, এই কথাগুলি চ্যানেলে বলবেন। 10টি কাজের মধ্যে হচ্ছে যে কীভাবে আমরা দাঁতের যত্ন নিতে পারি সে সম্পর্কে অ্যাডভাইস দেওয়া, ব্রাশিং টেকনিক, দুধ দাঁত ফেলা, বরফের দাঁত ফেলা, তারপরে রুট ক্যানাল ড্রেসিং, তারপরে আমাদের লাইফ সেভিং ড্রাগস আমরা লিখতে পারবো। এই কাজগুলোই মূলত আমরা আমাদের যে সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জনের সাথে আপনার পরিচয় হয়েছে কিনা? আমাদের এই যে সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ওখান থেকে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা ওনাদের ইয়েতে সান্নিধ্য হয়ে দেখা করেছিলাম। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাশেম ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে বলে দেবেন, উনি মানুষ হিসেবে কেমন এবং কী ধরনের সেবা দেয়, আপনার পরিচয়টা আগে বলেন। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ ইব্রাহিম করিম মজুমদার, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা। আমি দক্ষিণ কুমিল্লার সদস্য সচিব হিসেবে কাজ করছি। দক্ষিণ কুমিল্লার 10টি উপজেলা, 4টি পৌরসভা, 300টা ইউনিয়ন নিয়ে পল্লী চিকিৎসকের কল্যাণে দীর্ঘ 37 বছর যাবৎ আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা হয়েছে 1978 সালে। আমরা জিয়াউর রহমান থাকতেই আমাদেরকে পল্লী চিকিৎসক অনেক সনদ দিয়েছেন। মাঝখানে আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ এসে আমাদের এই সনদটি বন্ধ করে দেন। আবার ইতিমধ্যেই তারেক জিয়া আমাদের আগামী রাষ্ট্রনায়ক হিসাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন উপজেলা জেলায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন টেকনোলজি পলিসি বিভাগকে উদ্বুদ্ধ করছি এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করছি। এরই মাঝখানেই বাগমারায় লালমাই নবগঠিত উপজেলার প্রাণকেন্দ্রে আমাদের আবুল কাশেম ভাই এখানে একটি ডেন্টাল হোম চেম্বার দিয়েছে, যদিও 1 বছর নেয়ার এবং কাছাকাছি সময় ধরে উনি দাঁতের প্রাথমিক যে চিকিৎসাগুলো, এই চিকিৎসাগুলো দিচ্ছে এবং আমি নিজেও ওনার কাছ থেকে দাঁত শিরশিরায় কেন এটা সেবা নিয়েছি, সেবা নিয়ে ভালো আছি। এবং যেহেতু ইয়াং স্মার্ট 4 বছরের আইএসটি থেকে ডিপ্লোমা করেছেন, গভর্নমেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছেন এবং আগামী দিন আমাদের প্রাথমিক চিকিৎসার যত কাজ স্বল্প মূল্যে স্বল্প পরিসরে আমাদেরকে হেল্প করবে বলে আমরা আশা করি এবং আপনার মাধ্যমে আমাদেরকে যত দাঁতের সেবা নিচ্ছে যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার কাছে বলি যে বাংলাদেশের মধ্যে অনেক প্রেসিডেন্ট আছে, একমাত্র শহীদ জিয়া রহমানকে দেখেছি খাল খনন করার জন্য, এক্ষেত্রে আপনার অপিনিয়নটা বলবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা, আমার বয়স এখন রানিং 52। আমি যখন 12 বছর বয়স
তখন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনেছি। আমার পারিবারিকভাবে আত্মীয় স্বজন সহ আমরা ওনাকে পছন্দ করি। উনি পরিশ্রমী মানুষ, সত্যবাদী লোক, এবং বাংলাদেশে ওনার জাতীয় পর্যায়ে যেই অবদানগুলো রয়েছে, উনি বাংলাদেশ দেশে বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন। বিসমিল্লাহ রহমান আমাদের গঠনতন্ত্রে উনি লিখেছেন, এবং শুক্রবারে আমাদের জীবন নামাজের ব্যাপারে অন্য প্রেসিডেন্টের অবদানও আছে, ওনার অবদানও আছে, এবং কৃষিতে ওনার প্রচুর বিপ্লব রয়েছে। আমাদের আজকে যে কৃষি খাত, এই কৃষি খাতে ওনার রয়েছে। আমার আব্বা আমাদের ইউনিয়নে কৃষক দলের দায়িত্ব রয়েছেন, এবং আমি কৃষকদেরকে পছন্দ করি, এবং বিএনপি আসলেই উৎপাদন ভালো হয়, এবং আমরা এই তাদের শহীদিয়াকে এই বিভিন্ন অবদানের জন্য আমরা স্মরণ করছি। জয় বাংলা, লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো, সে প্রত্যাশা নিয়ে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবুল কাশেম ভাই, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে, এই কথাটা সরাসরি আপনি আমাদের টিভি চ্যানেল করুন। আগামী দিনে আমার যেটা স্বপ্ন, যে আমি আমার এলাকার মানুষকে যেন স্বল্প মূল্যে, যেহেতু আমাদের কাজ করার রাইট আছে, এই চিকিৎসাটা আমি যাতে স্বল্প মূল্যে এবং ভালো ট্রিটমেন্টটা আমি দিতে পারি, আমার লক্ষ্যটা এটাই। মানব সেবা, আমি সর্বস্তরের মানুষকে এই মেসেজটা আপনার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে আমরা যারা একটা সরকারি প্রতিষ্ঠান থেকে ডেন্টালে ডিপ্লোমা করছি, আমাদের যে রাইট আছে ওই রাইট অনুযায়ী যেটুকু আমার করণীয় আমি করতে পারবো, এইটুকু আমি মানুষের মধ্যে স্বল্প মূল্যে যেন করে দিতে পারি, সেটা আমার কর্তব্য। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ 9:15 মিনিটে আবুল কাশেম ভাইয়ের কথাগুলি শুনে নেবেন, এবং আমাদের বস যিনি আছেন ওনার সাক্ষাৎকার এবং প্রমাণচিত্র দেখে নেবেন। রাত 9:15 মিনিটে আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেলের সঙ্গে থাকেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত চলা থেকে আমি জেলা রিপোর্টার এবং ধর্মটার রিপোর্টার হিসেবে বিদ্যা রেখা কাশেম ভাইয়ের ধন্যবাদ, বস আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।